তুই ফোন করছ? দাঁড়া, উঠ উঠ। তুই ক, নবী যে চলে গেছে, নবীর জানাজার নামাজের ইমাম ছিল কেডা? সঠিক বলতে পারতে না। তুই নবীর উম্মত হইছ। এর লেগেছি যে ফোন যে দেশ ওয়াজ তো হারাই লিবে। কবরে গেলে তুই কইবা কিচ্ছু জানি না। ফোন করতে জানতে, ফোন একটা গজব, ফোন একটা গজব। ইয়ানো বইয়া আমার সামনে বইয়া কই রে কিটা রে? হ্যাঁ, পাগল নাকি? পাগল নাকি তোমরা আসলে? বেড়া এই উঠ, সবুজ টুপি খারাপ, সামনে বসে গেলে ক, নবীর জানাজার নামাজের ইমামের নাম কি? আল্লাহ বলে। হাই হাই হাই, কই যেতাম রে আমি, কই আইলাম রে? এই জন্য বলছি মনোযোগ দিস, ইডেরে উড়াই ফালাই দিও না। আরে আমার নবী সম্পর্কে যদি 100 ভাগ ধারণা না থাকে, কবরে গিয়ে আটকাই যাবি তো। হাত তুলে কোন ঠিক কি ওঠে? আমরা নবীরে কি 80% ভালোবাসি না 100%? তো যেই নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ বলে জানাজা পড়াইছে, আর হ্যাঁ সঠিক বলতে পারি না, যাক হ্যাঁ তো একটা কুল কিনারা হইব, হে বাচ্চা যাবো গা কি তো পাইছি না শুনছি না, হ্যাঁ তো কি তা কইল মাইরা লেছে তুই। এমন কথা আমার জীবনে প্রথম শুনলাম আইসা। হ্যাঁ ও কম না, হ্যাঁ ভাবছি কি আল্লাহ স্যার কেন মরাইব এই পৃথিবীতে নবী জানাজা? হ্যাঁ ও কম না বাবারি, হ্যাঁ কিন্তু এক দলিল লইয়া বইব। আপনারা মনে আজকে বেশি কথা কইলে দিছি না? আচ্ছা জান, তাইলে আমি বেশি কথা কইতাম না, আমি একবারে নিরিবিলি ওয়াজ করে জায়গা। কিন্তু হ্যাঁ যে কইলে আল্লাহ পড়াইছে, এর মাথা ঢুকলো কেমনে এই জিনিসটা? নিশ্চয়ইটার ভিতরে একটা উপির আছে, মুড়ি দিস ওইসব না এলে গেল রে। যাক, অসুবিধা না, আমার বক্তব্য বলে হ্যাঁ শক্তই বুঝছি। তুই যে দলিল বুঝত না, এই দলিল উল্লে এবারে ক্ষমতা আমারও নাই। নবীর জানাজার নামাজ ইমাম সাহেবের নাম কি? এক মাহফিলে বলছে ওই হ্যাঁ বেলাল। আমার জন্মের পরে মুনওয়াজুল ছিলাম না রে, না ওয়াজ ফেস্ট লেগে যেতেছে আজকে। আর একটা কথা কইতাম নি, আর একটা কথা কই এলাই, আপনারা যেন সাজাইছেন না জামাই লেগে ভালোই সুন্দর হয়েছে। আর একটা কথা কই শুনেন, আর একটা কথা বলি, দুরুল, জুলাইফারা, ওয়ারু, মিরপুর, শিবপুর, এরপরে বাগাউড়া, টিয়ারা, গুড়িগ্রাম, এই এলাকায় যখন আমি আসি আমার মনে হয় যে আমার নিজের বাড়িতে আইছি। আপনারা কি আমার বিনদেশি মনে হয়? আমি কি কোনো বাপ নিয়ে কথা কই? আমি মনে করি হুমুক দর থেকে